ব্রাদারের প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স। কিন্তু যদি সেই ভাইটা সহোদর না হয়, অর্থাৎ একই মায়ের গর্ভের ভাই না হয়, তাহলে কিন্তু ব্রাদার্স হবে না। সামাজিক সম্পর্কে ভাই হতে পারে, কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্কে ভাই হতে পারে, কোথাও চাকরি সূত্রে ভাই হতে পারে। স্বাগত জানাই আরও একটি ক্লাসে, হোয়ার ইংলিশ ইজ মেড ইজিয়ার ফর ইউ। তো আজকে ক্লাসটি হতে চলেছে একটি নাউনকে আমরা দুটি নাউনে কীভাবে কনভার্ট করব, বা একটি নাউনকে আমরা দুই বা ততোধিক নাউন লিখতে গেলে আমরা কীভাবে লিখব, অর্থাৎ নাউনের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার। আমরা জানি নাম্বার দু প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। আমরা সাধারণত যে নাউনগুলো ব্যবহার করি, অর্থাৎ বেস ফর্ম যেটা, অর্থাৎ বেস নাউন যেটা, সেটা হচ্ছে সিঙ্গুলার। সাধারণত এই কারণে বলছি, কারণ কিছু বেস নাউন আছে যেগুলো উৎসগত প্লুরাল, কিন্তু বেশিরভাগটাই, প্রায় সবটাই সিঙ্গুলার। আর সেই সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল কীভাবে লিখব সেটা নিয়ে আজকে ক্লাস। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যদি সিঙ্গুলার প্লুরাল নিয়ে সমস্যায় না পড়তে চাও, এরর কারেকশন করতে গিয়ে, তাহলে ক্লাসটি মন দিয়ে দেখবে। আর যারা নতুন এই ক্লাসে, তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আর আরও বেশি মানুষের কাছে এই ক্লাসটি পৌঁছে দাও। তো শুরু করা যাক আজকের ক্লাস। কি বলছিলাম? নাউনের কোন পার্টটা নিয়ে আলোচনা করবো? নাম্বার দু প্রকার আমরা সবাই জানি। সিঙ্গুলার অর্থাৎ ওয়ান, প্লুরাল অর্থাৎ মোর দ্যান ওয়ান। বা মেনি। এই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গিয়ে আমরা যে নিয়মগুলো শিখব, এই নিয়মগুলো আমাদেরকে ট্রাবল দেয় না। ট্রাবল দেয় কোনগুলো? মানে সাধারণ নিয়মের পাশাপাশি অনেক ব্যতিক্রমী নিয়ম আছে। এই ব্যতিক্রমী নিয়মগুলি আমাদেরকে সমস্যায় ফেলে। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আমি আগের ক্লাসেও বলেছি, ইংরেজি গ্রামার শিখতে গেলে প্রায় প্রত্যেকটা ধাপেই, প্রত্যেকটা স্টেপে আমরা সাধারণ নিয়মের পাশাপাশি অনেক ব্যতিক্রমী নিয়ম সম্পর্কে জানবো। আর এই ব্যতিক্রমী নিয়ম তোমরা যত জানতে পারবে, তত বেশি তোমরা নিখুঁত হয়ে উঠবে, তত বেশি নির্ভুল হয়ে উঠবে। তাই যখনই কোনো গ্রামারের কোনো একটা ভাগ তোমরা শিখতে যাচ্ছ, জানবে সেখানে কিছু না কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। তো সেইগুলো সম্পর্কে অনেক বেশি অবগত হওয়ার চেষ্টা করবে। তো দেখে নেওয়া যাক সাধারণ নিয়মগুলো কি আছে, তারপরে আমরা ব্যতিক্রম নিয়মে যাব। তো নাম্বার ওয়ান, সিঙ্গুলার থেকে প্লুরাল করবো কিভাবে? জেনারেলি বাই অ্যাডিং এস, অর্থাৎ সাধারণত এস যোগ করে। দেখে নেওয়া যাক কিরকম। পেন থেকে পেন্স, বুক থেকে বুকস। দু নম্বর নিয়মে কি দেখব? যদি কোনো শব্দের শেষে এন্ডস ইন কি থাকে, এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড, এগুলো থাকলে কি যোগ হবে? অ্যাড ইএস সাধারণত। অর্থাৎ কিছু ব্যতিক্রমী নিয়ম থাকবে, সেটা পরে দেখব। তো দেখে নেওয়া যাক প্রত্যেকটার উদাহরণ দেখে নেওয়া যাক। বাস, বাসেস। ক্লাস, ক্লাসেস এসএইচ দিয়ে। ব্রাশ, ব্রাশেস। দিস, দিসেস সিএইচ দিয়ে। চার্চ, চার্চেস। ম্যাচ, ম্যাচেস ও দিয়ে। হিরো, হিরোজ। মস্কিটো, মস্কিটোস। এখানে একটু উচ্চারণটা দেখে নেবে। অনেককে বলতে শুনেছি মস্কিউটো, মস্কিউটো না, মস্কিটো।
মসকিটো, মসকিটোজ, এক্স দিয়ে ট্যাক্স, ট্যাক্সেস, বক্স দিয়ে বক্সেস, যেখানে যাক জেট, বাজ, বাজেস, বাজ মানে হচ্ছে গুনগুন শব্দ, গুনগুন, ফিজ, ফিজেস, ফিজ মানে শাঁসা শব্দ, আমরা দেখেছি কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে যে একটা শব্দ তৈরি হয় ফিজ, তো সেই শব্দটাকে বলা হয় ফিজ। কুইজ, এই কুইজটা একবার দেখে নেবে, কুইজে এই জেডটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ জেড জেড ইস। তো এই ছিল দ্বিতীয় নিয়ম, যেখানে কোনো শব্দ এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, জেড এগুলো দিয়ে শেষ হলে, অর্থাৎ শেষে এগুলো থাকলে আমরা ইংরেজ যোগ করব। এরপরে কি আছে দেখে নেওয়া যাবে। নাম্বার 3, কোনো শব্দের শেষে এনসি কি দিয়ে শেষ হতে হবে? এফ বা এফ, যে কোনো শব্দ শেষ হলে কি হবে? এফ বা এফি রিমুভড, অর্থাৎ এফ বা এফিটা রিমুভড হয়ে যাবে, তারপর কি যুক্ত হবে? বিইএস অ্যাডেড, অর্থাৎ এফ আর এফি উঠে যাবে, বিএস যুক্ত হবে। কেমন দেখে নেওয়া যায়। ওয়াইফ, ওয়াইফস, নাইফ, নাইভস, লিফ, লিভস, উলফ, উলফস। 4 নম্বর কি দেখছি? পুরো শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, তাহলে কি হবে? ওয়াই রিমুভড, অর্থাৎ ওয়াইটা রিমুভ হয়ে যাবে, তারপরে আইইএস অ্যাডেড। কেমন? ফ্লাই, ফ্লাইজ, চেরি, চেরিস, এরকম। বাট, বাট কি? যদি ভাওয়েল প্লাস ওয়াই হয় তখন কিন্তু শুধু এস যোগ হবে। যেমন বয়, গাই, গাইজ। তারপরে কি দেখছি? ইরেগুলার চেঞ্জেস, অর্থাৎ কোনো নিয়ম মানে না। চাইল্ড, চিলড্রেন, ম্যান, মেন, অক্স, অক্সেন, গুজ, গিজ। এবার আসছি আমি এক্সেপশনসে আসছি। কিসে আসছি? এক্সেপশনস। সেগুলো কি দেখে নেওয়া যায়। 1, আমরা দেখেছিলাম শব্দের শেষে ও থাকলে ইএস যোগ হচ্ছে, কিন্তু এমন অনেক শব্দ আছে যার শেষে ও আছে অথচ ইএস যোগ হচ্ছে। সেগুলো কোনগুলো দেখে নেওয়া যায়। অটো, মেমো, ফটো, পিয়ানো,
রেডিও, ভিডিও, পোর্টফোলিও, এরকম আরও কিছু শব্দ আছে যেগুলোর শেষে ও আছে অথচ ইএস যুক্ত হচ্ছে না, এগুলোর সাথে আমরা এস যোগ করব। নাম্বার 2 দেখে নেওয়া যাক। আমরা দেখেছিলাম শব্দের শেষে এফ বা এপি থাকলে ভিএস যুক্ত হচ্ছে, কিন্তু এরকম কিছু শব্দ আছে যেগুলোর শেষে এফ আছে অথচ ভিএস যুক্ত হচ্ছে না, শুধু এসই যুক্ত হচ্ছে। সেগুলো কোনগুলো দেখে নেওয়া যাক। প্রুফ, রুফ, সেফ, চিফ, হ্যান্ডকারচিফ, বিলিভ, ডোয়ার্ফ, এরকম কিছু শব্দ যেগুলোর শেষে এফ আছে কিন্তু ভিএস না বসে শুধু এসই যুক্ত হচ্ছে। এরপর যে এক্সেপশনগুলো আমরা দেখব সেটা হচ্ছে এরকম, ইংরেজি ভাষাতে প্রচুর শব্দের রুট হচ্ছে গ্রিক, ল্যাটিন, আমাদের সংস্কৃত আছে। তো গ্রিক ও ল্যাটিন থেকে যেমন অনেক শব্দ পরিবর্তিত হয়ে ইংরেজিতে এসছে, আবার অনেক গ্রিক এবং ল্যাটিন শব্দ সরাসরি ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়। তো সেরকম কিছু শব্দের যেগুলো আমরা ডেলি ইউজ করি মোটামুটি, সেরকম কিছু শব্দের প্লুরাল ফর্ম বা আমরা যেটা ইউজ করি সেটা আসলে কি ফর্ম, তার সিঙ্গুলার বা কি বা তার প্লুরাল বা কি, সেটা দেখে নেব। ল্যাটিন ওয়ার্ড কি বলছি, এন্স ইন, অর্থাৎ শেষে ইউএম থাকলে ইউএমটা রিমুভ হয়ে যাবে, এ বসবে। এরকম দেখে নেওয়া যায়। একটি শব্দ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এরকম বলা যেতে পারে, যেমন ডেটাম। ডেটামের প্লুরাল ফর্মটা আমরা মূলত ব্যবহার করি, সেটা কি, ডেটা। তারপরে আরেকটা শব্দ, এটাও আমরা প্রচুর ব্যবহার করি, ব্যাকটেরিয়াম, এটা প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। মিডিয়াম, প্লুরাল হচ্ছে মিডিয়া। আমরা এক্ষেত্রে দুটো শব্দই ব্যবহার করি। কারিকুলাম, কারিকুলাম। আরো কিছু আছে, এটাও ল্যাটিন ওয়ার্ড, যেগুলোর শেষ হচ্ছে শব্দটা ইউএস দিয়ে, ইউএসটা উঠে গিয়ে কি বসবে, আই বসবে। যেমন অ্যালামনেস, এটা হবে অ্যালামনাই। ফাঙ্গাস, ফাঙ্গাই। নিউক্লিয়াস, নিউক্লিয়ার। সিলেবাস, সিলেবাই। এগুলো ছিল ল্যাটিন ওয়ার্ড, যেগুলো ইউএস দিয়ে ওয়ার্ডটা শেষ হচ্ছে, সেই ইউএসটা উঠে গিয়ে কি বসছে, আই বসছে। এই ইউএস উঠে গিয়ে আই বসছে। তো এবার আমরা এক্সেপশন দেখে নেব কিছু গ্রিক ওয়ার্ডের। কি বলছিলাম, গ্রিক ওয়ার্ড সেগুলো কেমন, এনসিন, অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলো আইএস দিয়ে শেষ হচ্ছে, তাই আইএসটা উঠে গিয়ে কি যোগ হবে, ইএস যোগ হবে। সেগুলো কেমন দেখে নেব। অ্যানালিসিস,
এসিএস বসছে, আইএস উঠে গিয়ে ইএস বসছে। ক্রাইসিস, ক্রাইসিস, সিনপসিস, সিনপসিস, থেসিস, থেসিস। এখানে একটা উচ্চারণটা একটু ভালো করে বুঝে নেব। যখন আইএস থাকছে তখন উচ্চারণটা হচ্ছে এর মতো, আর যখন ইএস থাকছে তখন উচ্চারণটা হচ্ছে হর্ষের মতো। অর্থাৎ অ্যানালিসিস, অ্যানালিসিস, ক্রাইসিস, ক্রাইসিস, সিনপসিস, সিনপসিস। আই থাকলে এর মতো হচ্ছে, ই থাকলে হর্ষের মতো হচ্ছে। এটাকে একটু ভালো করে খেয়াল করে নেব। আরো কিছু ওয়ার্ড আছে গ্রিক ওয়ার্ড, সেটা কেমন? ওটা এন্ডস ইন, অর্থাৎ শেষ হচ্ছে কি দিয়ে? ওএন দিয়ে। আর এই ওএনটা উঠে গিয়ে কি বসবে? শুধু একটা এ বসবে। এরকম একটা আমরা প্রচুর ব্যবহার করি, আমরা সবাই দেখে নেওয়া যায়। ক্রাইটেরিয়ন, এইটার প্লুরাল ফর্মটা, এই যে ওয়েন আছে, ওয়েন উঠে গিয়ে এ বসবে, এই যে প্লুরাল ফর্ম ক্রাইটেরিয়া, এইটা আমরা অফেন ব্যবহার করি, ক্রাইটেরিয়া ব্যবহার করি না। ক্রাইটেরিয়া মানে হচ্ছে কোনো কিছু নির্ণায়ক মান, নীতি, নিয়ম নীতি যেটা থাকে। আরো আছে ফিনোমেনন, ফিনোমেনন। এইগুলো ছিল গ্রিক শব্দ যেগুলো নিয়ম মানছে না, এক্সেপশনস। এবার আরো কিছু শব্দ দেখে নেওয়া যায় যেগুলো কেমন, যেগুলো কোনো সিঙ্গুলার হয় না, বা যেগুলো কোনো প্লুরাল হয় না, যেগুলো শুধুমাত্র সিঙ্গুলার হয়, বা কিছু শুধুমাত্র প্লুরাল হয়, কিছু আবার সিঙ্গুলার প্লুরাল একই হয়। এরকম কিছু শব্দ দেখে নেওয়া যায়। যেমন কিছু নাউন আছে নো সিঙ্গুলার, অর্থাৎ যার কোনো সিঙ্গুলার হয় না। সেগুলো কোনগুলো? মূলত যেগুলো আমরা দুটো করে পার্ট পেয়ে থাকি। সিজাস, কাঁচি, এর দুটো পার্ট আছে, পেয়ার আছে। ট্রাউজার্স, শুজ, সক্স, এর দুটো করে পার্ট থাকে। এগুলোর সিঙ্গুলার হয় না, এগুলো সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। নাম্বার 2, নো প্লুরাল, অর্থাৎ যাদের কোনো প্লুরাল নেই, এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন স্টাফ, ইনফরমেশন, ইকুইপমেন্ট, এভিডেন্স, এক্সপেন্ডিচার, এরকম আরো কিছু আছে। এবার দেখে নেওয়া যাক লুকস লাইক সিঙ্গুলার। এটা মানে কি? সিঙ্গুলারের মতো দেখতে। লুকস লাইক সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলারের মতো দেখতে। কেমন? পিপল, ফোক, ফোক শব্দটা জানি আমরা, ফোক সং, লোকগীতি। ফোক বলতে লোক, জনসাধারণকে বোঝায়। ফোক দেখতে সিঙ্গুলার লাগছে, কিন্তু আসলে এটা প্লুরাল ওয়ার্ড। আর ফোক সং এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। পোল্ট্রি, ক্যাটল, গবাদি পশু, দলকে বোঝায়। তো এগুলো কোনো সিঙ্গুলার, এগুলো দেখতে সিঙ্গুলার মতো, কিন্তু ব্যবহার হয় প্লুরালের মতো। আবার কিছু আছে লুকস লাইক প্লুরাল, অর্থাৎ
প্লুরালের মতো দেখতে, ব্যবহার হয় সিঙ্গুলারের মতো, যেমন নিউজ, ফিজিক্স, পলিটিক্স, এরকম। নাম্বার 5 কি বলছি? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সেম। সিঙ্গুলার প্লুরাল সেম, অর্থাৎ সিঙ্গুলারও যা প্লুরালও তাই। সেগুলো কেমন? ডিয়ার, শিপ, ফিশ, ডজন, থাউজেন্ড, এগুলো সিঙ্গুলারও যা প্লুরালও যা। কিন্তু আমরা যদি এগুলো টাইপস বোঝাই, অর্থাৎ ডিয়ারের প্রজাতি বোঝাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ডিয়ার্স হতে পারে, কিন্তু আমরা 1 ডিয়ার, 2 ডিয়ার, 3 ডিয়ার বলবো। কিন্তু ডিফারেন্ট যখন টাইপস বোঝাবো, কাইন্ডস বোঝাবো, আলাদা স্পিসিস বোঝাবো, তখন এস যোগ হতে পারে। শিপের ক্ষেত্রে তাই, ডিফারেন্ট টাইপস অফ, ডিফারেন্ট স্পিসিস অফ শিপস হতে পারে। ফিশের ক্ষেত্রে তাই, আমরা একই মাছ যখন আছে তখন বলতে পারি 1 কেজি ফিশ, 2 কেজি ফিশ, 1 ফিশ, 2 ফিশ, কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস হতে পারে। আর ডজন, থাউজেন্ড দিয়ে একটা কথা বলি, এগুলো 1 ডজন ব্যানানাস, 2 ডজন ব্যানানাস, কিন্তু আবার এই 1000, 1000 রুপিস, 2000 রুপিস, 1000 হবে, থাউজেন্ডস হবে না। কিন্তু থাউজেন্ডস হতে পারে কখন? যখন নাম্বারটা আনস্পেসিফাইড থাকবে, কোনো নির্দিষ্ট নাম্বার বলা থাকবে না, কোনো ফিক্সড নাম্বার বলা থাকবে না। আমরা যদি বলি ডজেন ডজেন, ডজেন ডজেন কলা, তাহলে হবে ডজেন্স অফ ব্যানানাস, অর্থাৎ কত ডজন বলা নেই, অনেক সংখ্যা হতে পারে। আবার হাজার হাজার টাকা, থাউজেন্ডস অফ মানি, কত হাজার বলা নেই। আবার হাজার হাজার লোক, থাউজেন্ডস অফ পিপল, কত হাজার বলা নেই। এরকম ক্ষেত্রে কিন্তু এস যোগ হতে পারে। তো এইগুলো ছিল আজকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার এক্সেপশনাল নিয়ম। তো এবার একটি ইন্টারেস্টিং বিষয় দিয়ে ক্লাসটাকে শেষ করবো। সেটা কীরকম? আমরা সবাই জানি ব্রাদার সিঙ্গুলার, ব্রাদারের প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স। কিন্তু সেই ব্রাদার যদি সহোদর ভাই না হয়, অর্থাৎ একই মায়ের পেটের ভাই না হয়, তাহলে কিন্তু ব্রাদার্স হবে না। তাহলে আর কীরকম ভাই হতে পারে? আর ভাই হতে পারে সামাজিক সম্পর্কের ভাই হতে পারে, কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভাই হতে পারে। এরকম ভাই দাদা থাকলে তাদের প্লুরাল ফর্ম কিন্তু ব্রাদার্স হবে না, তাদের প্লুরাল ফর্মটা কী হবে? ব্রেদরেন হবে। কী হবে? ব্রেদরেন। বানানটা কি? BRETHREN। তো শব্দটা আবার লিখে নিই, BRETHREN, ব্রেদরেন। তো খুব ইন্টারেস্টিং এই বিষয়টা। তো এরকম ইংরেজি বিষয়ে আমরা যখন শিখবো, ইংরেজি বিষয়ে আমরা অনেক কিছু ইন্টারেস্টিং কিছু পাবো। আর যেগুলো এক্সেপশনাল থাকে সেগুলো মূলত ইন্টারেস্টিংই থাকে, ইন্টারেস্টিংই লাগে। তো এই ছিল আজকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্লাস। তো আশা করি আজকে এমন কিছু তোমরা এক্সেপশনাল নিয়ম শিখলে যেগুলো তোমাদেরকে এরর কারেকশন করতে সাহায্য করবে। আজ তবে যাই, দেখা হবে পরের ক্লাসে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো বা কোনো যদি কনফিউশন থাকে, যদি আরও একটু জানার থাকে, কমেন্ট করে জানিও। আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।